হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের কাবাবের রেসিপি। কোনো রকম গ্রিলার বা কয়লার চুলা ছাড়াই কিন্তু নর্মাল গ্যাসের চুলাতে এই কাবাবটি একদম সহজে পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। এই চিংড়ি মাছের বারবিকিউটি আমার বাচ্চার কিন্তু ভীষণই পছন্দের একটা ডিশ। আর আপনার বাড়ির সদস্যরাও যদি চিংড়ি মাছ পছন্দ করে থাকে তবে এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। দেখবেন চিংড়ি মাছের অন্য যে কোনো রেসিপির থেকে এটা সব থেকে বেশি সুস্বাদু লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। চিংড়ি মাছের কাবাবটি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। আর এখন আমি এটার মধ্যে অ্যাড করব একটা আরাবিক মন্দি মশলা। এই মশলার সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেই পরিমাণ মতো নিয়ে মশলাটা বাড়িতে রেডি করে নিতে পারেন। এখন আমি ওই মশলাটা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার। এখন প্রায় 4 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেলও, নর্মাল রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। এখন সব মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এই সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই কাবাবটা ভীষণই সুস্বাদু চটপটা টাইপের খেতে হবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর চিংড়ি মাছ খুবই নরম একটা মাছ হওয়ায় এটা বানাতেও কিন্তু একদম কম সময় লাগে। এখন আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে সেই মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো সব আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি একদম। এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই কাবাবটি আপনারা চাইলে কিন্তু কয়লার চুলাতেও করতে পারেন, তবে বেশিরভাগ বাড়িতেই কয়লার চুলা অ্যাভেলেবেল থাকে না বা গ্রিলারও থাকে না, সেজন্য আমি চেষ্টা করেছি খুবই সহজে নর্মাল গ্যাসের চুলায় কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। এভাবে চিংড়ি মাছটিকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই যে দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, চিংড়ি মাছটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি একটা কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। এই কাঠিগুলোকে আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে করে কাঠিগুলো আরও ভালোভাবে ভিজে যাবে, তখন কিন্তু কাবাব করার সময় আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখন কাঠির মধ্যে চিংড়ি মাছগুলোকে একটা একটা করে এভাবে করে গেঁথে নিচ্ছি। এভাবে করে চিংড়ি মাছের সাইজ অনুযায়ী একটা কাঠিতে 3টে থেকে 4টে চিংড়ি মাছ আপনারা গেঁথে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে যাবেন না। এক একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা সময় আর অনেকটা কষ্ট দিতে হয়, কিন্তু আপনারা যদি তার বদলে একটা করে লাইক আর কমেন্ট দেন তাহলে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই আবার একটা নতুন ভিডিও বানাতে। এই যে দেখুন এভাবে করে সমস্ত চিংড়ি মাছগুলো কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গ্যাসের চুলাটাকে পুরোপুরি কিন্তু ঢেকে ফেলেছি, যাতে কাবাব করার সময় তেলগুলো ছিটকে ছাটকে গ্যাসের চুলাটা নোংরা না হয়ে যায়। আর এদিকে চুলার উপরে একটা তারের জালি বসিয়ে দিয়েছি। আর এই জালিটা আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে কাবাব করার সময় কাবাবগুলো জালির মধ্যে আটকে না যায়। আপনারা রুটি সেকারও যে কোনো তারের জালি এখানে ব্যবহার করতে পারবেন। এভাবে করে গ্যাসের চুলাটা কিন্তু একদম লোয়েতে রেখে শিকগুলোকে উল্টে পাল্টে আপনাকে কাবাবগুলোকে বারবিকিউ করে নিতে হবে। আর এভাবে কিন্তু মাঝে মাঝে এই সাইডেরটা ওই দিকে আবার ওই সাইডেরটা এই দিকে এভাবে করে একটু পাল্টে পাল্টে আপনাকে কাবাবটা বানিয়ে নিতে হবে। যেহেতু গ্যাসের চুলার আগুনের অংশটা খুবই ছোট থাকে, তাই একটু এদিক ওদিক করে আপনাকে সাবধানে
এই চিংড়ি মাছের বারবিকিউটা বানিয়ে নিতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এভাবে করে আপনারা কিন্তু সম্পূর্ণ কয়লার চুলার স্বাদটাই একদম পাবেন, যেহেতু এটা আগুনে পুরো ঝলসে যাচ্ছে সেজন্য। এখন সব কটা বারবিকিউ রেডি হয়ে গেছে। এগুলো আমি সার্ভ করছি একটা মশলা পোলাওয়ের সঙ্গে। এই মশলা পোলাওয়ের সঙ্গে কিন্তু এই কাবাবটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই মশলা পোলাওয়ের যদি রেসিপি আপনারা চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। আবার চাইলে নর্মাল পোলাও বা সাদা ভাতের সঙ্গেও এই কাবাবটি খেতে পারেন, সেক্ষেত্রেও দারুণ লাগে খেতে। আবারও বলছি, রেসিপিটিতে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।